ঠাকুরের অসুখের সময় একদিন তারকবাবু মানে স্বামী শিবানন্দ দক্ষিণেশ্বরে এলেন। বৃন্দাবন থেকে ছোলা, রজ, তিলক মাটি, মালা আর সব জিনিস নিয়ে ঠাকুরের হাতে বার বাঁধা দেখে বললেন, আপনার হাতে কি হয়েছে? ঠাকুর তাকে হেসে হেসে বললেন, চাঁদা মামা দেখতে গিয়ে পায়ে তার বেঁধে পড়ে গেছি, হাতে সামান্য চোট লেগেছে, এখনও তার জের চলছে। তারকবাবু আবার বললেন, হাড় সরে গেছে না ভেঙে গেছে? ঠাকুর তাতে বললেন, কে জানে বাপু কি হয়েছে, ওরা তো সব আষ্টে পিষ্টে বেঁধে দিয়েছে, একটু যে আরাম করে মাকে ডাকবো তার জো নেই, এইসব বাঁধা গোদা খুলতে দেবে না। বলো তো, এমন করে বাঁধলে কি আর মাকে ডাকতে ইচ্ছা হয়? অনেক সময় মনে হয় দূরত্বর বাধাবাধি সব কেটে বেরিয়ে যাই, আবার মনে হয় না, এও একরকম বেশ খেলা চলছে, এরও মাঝে রসকস আছে। এই শুনে তারকবাবু বলেছিলেন, আপনি তো ইচ্ছা করলেই ভালো হয়ে যেতে পারেন। ঠাকুর তাই শুনে বললেন, অ্যাঁ, ইচ্ছা করলেই ভালো হয়ে যেতে পারি? এই কথা বলে কিছুক্ষণ চুপ করে রইলেন, পরে বললেন, না, রোগের ভোগই ভালো। এখন যারা সব কামনা নিয়ে এখানে আসছে তারা এই দেখে ভেগে যাবে, আমাকে আর বেশি বিরক্ত করতে চাইবে না। পরক্ষণেই বললেন, মা, এ বেশ কৌশল করেছিস গো মা। তারপরই গান আরম্ভ করে দিলেন। গান গাইতে গাইতে সমাধি হয়ে গেল।